অবশেষে আইনের জালে ধরা পড়লেন বহুল আলোচিত ও স্বৈরাচারী সরকারের প্রভাবশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ক্রিমিনাল পুলিশ তাকে গ্রেপ্তার করে। বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। বেনজির আহমেদের এই গ্রেপ্তার দেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার এক বড় প্রমাণ এবং বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং অতি দ্রুতই বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেছে সরকার। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। উল্লেখ্য, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করা বেনজির আহমেদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিপুল দুর্নীতির খতিয়ান সামনে আসে। দুর্নীতি দমন কমিশন বা দুদক তদন্তে নামার পরপরই গোপনে দেশ ছাড়েন বেনজির। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর ইন্টারপোলের রেড নোটিশের ফাঁদেই এবার আটকা পড়লেন সাবেক এই বিতর্কিত পুলিশ কর্মকর্তা। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।